শ্রী জগন্নাথ মহাপ্রভুর ভক্ত শ্রী সদন কসাই। সদন কসাই মাংস বিক্রি করেন। সদন কসাই যখন দাঁড়িপাল্লায় মাংস ওজন করে তখন বাটখারার পরিবর্তে একটা পাথর দিয়ে মাংস ওজন করে। সেই পাথর ছিল শালিগ্রাম শিলা। কীর্তন ওনার খুব পছন্দের, তাই উনি সবসময় কীর্তন করতে করতে মাংস বিক্রি করতেন। একবার একজন সাধু সেই পথেই যাচ্ছিল। উনি তো শালিগ্রাম শিলা দেখেই চিনে ফেলেছেন। সাধু মুখে কাপড় দিয়ে কসাইকে বললেন, আরে তুমি কি করলে? এটা তো সাক্ষাৎ শালিগ্রাম শিলা। কসাই বলল, মহারাজজি, আমার ভুল হয়ে গেছে, আমি তো চিনি না। সাধু শালিগ্রাম শিলাটি নিয়ে নিল। তারপর শুদ্ধ নদীর জলে স্নান করিয়ে, চন্দন লাগিয়ে, মালা পরিয়ে, রূপোর সিংহাসনে বসিয়ে ক্ষীরের ভোগ দিলেন ভগবানকে। কীর্তন করলেন। খুব কান্না করতে করতে বললেন, নাথ, তুমি কসাইয়ের সঙ্গে ছিলে, এখন তুমি এই রতন সিংহাসনে বিরাজ করো। রাতে ভগবান সাধুর স্বপ্নে এসে বলল, শোনো, সকাল হতেই আমাকে ওই সাধন কসাইয়ের কাছে দিয়ে আসো। সাধু বলল, প্রভু, মাংস বিক্রি করে ও, তোমাকে ওজন করার জন্য ব্যবহার করে। আমি তোমাকে ওখানে কিভাবে রেখে আসি? এটা তো শাস্ত্রবিরুদ্ধ হবে। ওখানে কীরকম সুখ পাও তুমি? ও শুদ্ধ নয়, পবিত্র নয়, ওর স্থান ভালো নয়। মাংস বিক্রি করা ব্যক্তি মহা পাপী, ওখানে কেন যাবে তুমি? ঠাকুরজি বলল, কোথাও আমি স্নান করে সুখ পাই, কোথাও মালা পরে সুখ পাই, কোথাও রত্ন সিংহাসনে বসে সুখ পাই, কিন্তু সদন কসাই যখন দাঁড়িপাল্লায় বসিয়ে আমাকে দোলায়, যখন এদিক ওদিক ওঠানামা করায়, আমি তখন খুব আনন্দ পাই। আমায় ওর কাছেই দিয়ে আসো। ও মাংস বিক্রি করে ঠিক আছে, কিন্তু ও ওজন করার সময় যখন কীর্তন করে আমার খুব আনন্দ হয়। আমায় দিয়ে আসো ওখানে। সদন কসাইয়ের কাছে সাধু ফিরে এসে শালিগ্রামজির দিয়ে দিল। সদন কসাই বলল, নাথ, ওনাকে আবার আমার কাছে নিয়ে আসলেন কেন? এখানে আমি তো মাংস বিক্রি করি, খুব নোংরা জায়গা এটা। সাধু বলল, রাখো ওনাকে তোমার কাছেই। ঠাকুরজি রাতে স্বপ্নে এসে বলল, উনি তোমার কাছে থাকতে চায়। কথা শুনে চোখ দিয়ে জল পড়তে থাকে সাধন কসাইয়ের। মনে মনে ভাবতে থাকে, আমি এত পাপী, এত খারাপ ব্যক্তি, আর ঠাকুরজি আমার সাথে থাকার জন্য এখানে চলে আসলো। আমি ওনার জন্য এই পাপ কাজটা ছাড়তে পারবো না। খুব বেশি হলে টাকা কামাতে পারবো না, খেতে পারবো না, কিন্তু এর থেকে বড় আর কি সম্পত্তি হতে পারে যে ঠাকুরজি আমার সাথে থাকতে চায়? ওই সময় থেকেই সদন কসাই দোকান বিক্রি করে দেয়, সব কাজ ছেড়ে দেয়, শুধুমাত্র ঠাকুরজির জন্যই বাঁচতে শুরু করলো। তুমি আমার কাছে এসেছো নাথ, এবার আমি তোমার কাছে যাব। পরদিন জগন্নাথপুরীতে যাত্রা শুরু করলো সাধন কসাই। রাস্তায় লোকেদের জিজ্ঞাসা করলো, পুরী কোথায়? লোকেরা রাস্তা দেখিয়ে দিয়ে বলল, ওখানেই জগতের নাথ বিরাজ করছে। সদন কসাই পথ চলতে চলতে বারবার একটা ভাবনাই ভাবছে, তুমি আমার কাছে ফিরে এসেছো, এবার আমি যাবই তোমার কাছে। রাস্তায় একটা কীর্তনের দল যাচ্ছে জগন্নাথপুরীর দিকে। সদন কসাইয়ের মনে হলো কীর্তনের দলের সঙ্গে যেতে, কিন্তু যারা চিনত তারা বলল, আরে ও তো কসাই। শুনে সবাই বলল, ভাই তুমি আলাদা যাও, আমাদের সঙ্গে গেলে আমরা অপবিত্র হয়ে যাব। একথা শোনার পর যে পথে কীর্তনীয়রা যাচ্ছে, অন্য পথে সদন কসাই যাচ্ছে, যাতে সেই পথ অপবিত্র না হয়, আর স্মরণ করছে মহাপ্রভু জগন্নাথ দেবের। পথ চলতে চলতে সন্ধে নেমে এলো রাস্তায়, আর রাস্তার পাশেই একটা ঘর দেখতে পেয়ে সেখানে একটু বসে বিশ্রাম করে নিল। সদন কসাই দেখতে খুব সুন্দর ছিল,
চোখ, মুখের আকৃতি, স্বাস্থ্যবান শরীর। কসাইয়ের কাজ করলেও সে দেখতে সুন্দর ছিল। যেই ঘরের পাশে বসেছিল সেই ঘরের গৃহিণী ঘর থেকে বেরিয়ে এসে যেই সাধন কসাইকে দেখতে পেল অমনি মোহিত হয়ে গেল আর মন দিয়ে দিল ওনাকে। রাত্রি নামছে বলে গৃহিণী কসাইকে ঘরে এসে বসতে বলল। সদন কসাই গৃহিণীর দিকে তাকালো আর ঘরে যাবে না এমন ইশারা করল। সদন কসাইয়ের ভাবনায় তো শ্রী জগন্নাথজি বসে আছে, তাই কারো কথাই সে যেন শুনতে পাচ্ছে না, তাই ইশারা করল। আর ওই ইশারায় গৃহিণী এমন ভ্রম হলো যে উনি ভাবল তুমি আগে তোমার স্বামীকে মেরে ফেলো, তারপর আমি যাব। এতটাই মোহিত হয়ে গেল। আর সেই ঘরে গিয়ে গৃহিণী ওনার স্বামীকে বধ করল। বেরিয়ে এসে কসাইকে বলল, এবার চলো, আমি আমার স্বামীকে মেরে ফেলেছি, চলো আমরা বিয়ে করে ফেলি। সদন কসাই বলল, দেবী, এটা তুমি কি করলে? আমি তো বলিনি তুমি কাউকে মারো। গৃহিণী বলল, ও, এখন মিথ্যে কথা বলছো? তুমিই তো বললে ওর বধ করে ফেলো, তারপর থাকবো। এবার তো তোমার কাছে দুটোই রাস্তা, হয় আমার সঙ্গে থাকো, না হলে আমি সবাইকে বলে দেব তুমি আমার স্বামীকে মেরে ফেলেছো। কিন্তু যার হৃদয়ে ঠাকুরজি বিরাজ করে তার অন্য কোনো কিছুর প্রতি লোভ হয় না কখনো। উনি বলল, বেশি হলে বদনাম হবে আমার, মেরে ফেলবে আমায়, কিন্তু আমি তোমার কথা মানব না। গৃহিণী লোক জড়ো করে সবাইকে বলল সদন কসাই ওনার স্বামীকে মেরে ফেলেছে। সবাই সদন কসাইকে বন্দি করে রাজার সভায় নিয়ে গেল বিচার চাইতে।